الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দ্বীন দিয়েছেন আর হায়াত তাইয়্যিবার ওয়াদা করেছেন। দুনিয়াতেও ভালো জীবন, আখিরাতেও ভালো জীবনের ওয়াদা করেছে। ভালো জীবন পাওয়ার জন্য যেসব জিনিসের প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে মনের ভিতর শান্তি, বরং ওইটাই প্রধান। মানুষের ভালো মন্দ বাইরের উপর যত নির্ভর করে তার চেয়ে অনেক বেশি নির্ভর করে ভিতরের উপর। যদি কেউ পাগল হয়, পথের ফকির, কিন্তু তার ধারণা সে রাজা, তো পথের ফকির হওয়া সত্ত্বেও ও রাজার আনন্দে আছে। ফকিরগিরি ওর এই আনন্দ চিনতে পারে না, কারণ মনে মনে তো রাজাই আছে, কোনো অসুবিধা নেই। আর যদি রাজা থাকে আর নিজেকে ফকির মনে করে তার ফকিরের সব কষ্ট আছে। একজন বিরাট ধনী লোক, কিন্তু সে নিজেকে গরিব মনে করে, তার একটা সুরতল কৃপণ হওয়া, ব্যয় করা তার সামর্থ্য নেই, তো শরীয়ত থাকে গরিব হিসাবেই দেখে। একজন গরিব মানুষ যে খেতে পারে না, ওকে খাওয়ালে যেরকম সওয়াব হবে, কোটিপতি কৃপণকে খাওয়ালে ওরকম সওয়াব হবে। কারণ ওই টাকা ব্যাংকের মধ্যে আছে, ও মনের ভিতর নেই, ওটা ব্যয় করার শক্তি তার নেই, তার অভাবের চিন্তা ব্যয় করতে দেয় না। তো সেজন্য কোটি টাকা থাকলে কি হবে, এটা রুটি সে কিনতে পারছে না। তো যার কোনো পকেটে কোনো টাকা নাই এবং রুটি কিনতে পারছে না, ওর যে অবস্থা, ওই কৃপণের ওই একই অবস্থা। যার কারণে আল্লাহ তাআলাও ওর অবস্থার পরিপ্রেক্ষিতে ধনীদেরকে বলেছেন যে ওকে বিচারা সদকা করো, খাওয়াও। কিন্তু ওকে টাকা দিয়ে বলা যে তুমি খেয়ে নিও, এটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ ওর টাকা দিয়ে কিনতে পারবে না, ওটা পকেটে রেখে দেবে। ওকে রুটি কিনে নিতে হবে, তো সব হবে। তো মানুষের ভালো মন্দ নির্ভর করে মনের ভিতরের উপর। মনের ভিতরে যদি সে ভালো তো ভালো, মনের ভিতরে যদি খারাপ তো খারাপ। দুজনের সর্দি জ্বর হলো, হালকা জ্বর। একজনকে ডাক্তার বলল যে সর্দি হয়েছে, সেরে যাবে। সর্দি হয়েছে দুদিন ব্যাপার, যদি ইচ্ছা হলে খেতে পারেন। ডাক্তার ওই কোন গুরুত্ব দিয়ে কথা বলছে না, কথা বলা হাব ভাব ধরন, এই এসপেন্ডিসিন খেতে পারেন। খুব ধুমধাম সে বসে প্রেসক্রিপশন লিখবে বা ওরকম নয়, ওদিকে বেশি তাকালো না, বেশি খেয়ালও করলো না, এই সর্দি যেগুলো সেরে যাবে খেতে পারেন, না পেলে চলে, কথা উড়িয়ে দিল। আরেকজন তার লক্ষণ ইত্যাদি সমান, এমন বেশি জ্বর নয়, হালকা হালকা, যে কোনো সর্দি জ্বর বলতে পারতো, কিন্তু ডাক্তার একটু পরীক্ষা টরীক্ষা করার পরে একটু চেহারা মলিন হয়ে গেল, দুশ্চিন্তার ভাব, আর একটু চিন্তা করে বলে যে একটু বোধহয় বায়োপসি টাপসি করা দরকার। ঠিক বোঝা যাচ্ছে না, বায়োপসির সব মানে কি ও জানে, এটা ক্যান্সারের পরীক্ষা।
আর ডাক্তার যেভাবে বায়োপসি করার দরকার বললো সেভাবে একটা হলো যে বোধহয় সর্দি জ্বর এটাও নিশ্চিত হয়ে যায়, আর আরেক হলো যে ডাক্তার মোটামুটি নিশ্চিত হয়েই গেছে যেটা ক্যান্সার, কিন্তু সরাসরি বলছে না, বলছে একটু বায়োপসি ট্যাপসি করে নেওয়া ভালো, ঠিক বোঝা যাচ্ছে না কিরকম। ও বুঝে নিল ক্যান্সার হয়েছে, তো মরবে তো যেদিন মরবে, ওই ডাক্তারের কথা শুনে ও ভিতর ভিতর মরেই গেল। আরেকজন যার সর্দি জ্বর হয়েছে আর এই যার ক্যান্সার হয়েছে, তাদের শারীরিক অবস্থা বাহ্যিক ভাবে জ্বর ৯৯ এটুকু, এমন বেশি চলা কোনো অসুবিধা নয়, চলাফেরা করতে জন্যই পারে। কিন্তু একজন সর্দি জ্বর যার, সে দেখি কিছুই মনে করছে না, তার নিজেরও খেয়াল নেই, ব্যস্ততার মধ্যে সে যোগাযোগ কাজের মধ্যে চলে গেছে। আর অপরজনকে ডাক্তার যখন বলল এরপরে থেকে ও দাঁড়াতেও পারছে না, তার পা কাঁপতে লেগেছে আর তার হাত পা ভিন্ন, তখন তার কথাবার্তার সুর বদলে গেছে। পার্থক্যটা কি? পার্থক্য মনের ভিতরে। মনের ভিতরে যদি নিরাশ হয়ে যায় তাহলে একটা অবস্থা, আশা থাকে আরেক অবস্থা। তো দুনিয়াতে মানুষের ভালো জীবনের জন্য আশা জিনিসটা বড় জরুরি। যত বেশি মনের ভিতর আশা থাকবে তত বেশি সে আনন্দের মধ্যে থাকবে, আর যত বেশি নৈরাশ্য হবে, নিরাশ হয়ে যাবে, তত বেশি কষ্টের মধ্যে থাকবে। ছোট বাচ্চা বিছানায় পেশা পায়খানা করে দেয়, এটা পরিবারের জন্য এমন বেশি কষ্টের ব্যাপার নয়, কিন্তু বুড়ো বাপ বিছানায় পেশা পায়খানা করে দেয়, ওটা অনেক বেশি কষ্টের জিনিস। কারণ কি? ছোট বাচ্চা দুদিন পরে বড় হয়ে যাবে, এটা সেরে যাবে, তো সমস্যাই নয়। কিন্তু বাপের ক্ষেত্রে এই কথা আশা করা যাচ্ছে না যে দুদিন পরে সেরে যাবে, বরং দুদিন পরে হয়তো আরো বাড়বে। এই পার্থক্যের কারণে এই দুইয়ের মধ্যে এত পার্থক্য। ছোট বাচ্চা কথা বলতে গিয়ে ওলটপালট করে, মনে থাকে না, কথা কোনো মিল নেই, এলো পাতায় কথা বলে। বড়দের কাছে এগুলো সুন্দর লাগে, বাচ্চার এলো পাতার কথা কোনো মিলতে নেই, অর্থ নেই, তো বড়দের কাছে এগুলো খুব সুন্দর লাগে। আরেকজন আজকে হেসে হেসে খুশি খুশি গল্প করে এইসব বলছে। বুড়ো বাপ ওরকম এলো পাতায় কথা বলতে আরম্ভ করলো, এটা কোনো আনন্দের কথা নয়। পার্থক্য কি? ছোট বাচ্চার ব্যাপারে আশা করা যায় যে সাময়িক জিনিস, কিছুদিন পরেই বড় হবে, বুদ্ধি হবে, ঠিক হয়ে যাবে। বাপের ব্যাপারে এই আশা করা যাচ্ছে না, এই জন্য এটা কোনো হাসি জিনিস নয়, গল্পের জিনিস নয়, বরং মন খারাপ করবার জিনিস। ভালো মন্দ নির্ভর করে মনের উপর। যদিও সাদা সিধা কথা, তবুও কথাটি ভালো করে মনে বসবার জন্য বারবার একই ধরনের দৃষ্টান্ত দিচ্ছি। অলস মানুষ ঘরে থাকাই পছন্দ করে, কাজে এড়াতে চায়, ছোট একটু বাজার করবে তাও যেতে চায় না। কেউ যদি তাকে একটু কিনে এনে দিয়ে দেয় তো খুশ। অলস মানুষের অবস্থা হয় থাকে, উপবাস বরং করে নেবে, কিন্তু হেঁটে হেঁটে যাবে, ওটা সে পছন্দ করে না। ওই ব্যক্তি, তাকে বলা হলো যে তোমার কোনো চিন্তা নেই, সব খাবার দাবার এখানে বন্দোবস্ত হয়ে যাবে, খুব খুশ, এবং এই কথা বলে দরজায় তালা দিয়ে চলে গেল। আর যখন দরজায় তালা দিল, হঠাৎ করে তালা দিল, সেও বুঝতে পারলো যে তালা দিয়ে দিয়েছে আর চলে গেছে। মন খারাপ, আর অল্প সময় খারাপ নয়, খুব মারাত্মক ভাবে খারাপ। এমনও হতে পারে যে এই চিন্তা একেবারে সে অস্থির, পেরেশান,
পাগল হওয়ার উপক্রম। তো ওইটাই চায় যে আমার এখানে থাকার বন্দোবস্ত হয়ে যাক, বাইরে যাওয়ার প্রয়োজন না হয়। কিন্তু ইচ্ছা করলে যেতে পারবো, এই স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। আর যেমনি সে বুঝতে পারলো যে আমি এখানে আবদ্ধ, ইচ্ছা করলেও যেতে পারবো না, আমার চিন্তা এখানে রহিত হয়ে গেল, তখনই তার মন খারাপ হয়ে গেল। বাড়িতে থাকা জেলে থাকা বলে এটাই পার্থক্য। জেলে অনেকে বাড়িতে ভালো খাওয়া দাওয়া বন্দোবস্ত, একবারই আল্লাহ দোয়া করল যে আল্লাহ আমাকে নিশ্চিন্তের 2 বেলা রুটির বন্দোবস্ত করে দাও। আল্লাহ তারা করে দিল। সুরত কি ওরা জেল হয়ে গেল, খামাখা মিথ্যা কেসের মধ্যে পড়ে। তো জেলে চলে গেলেন। তো জেলে নিশ্চিন্তের 2 বেলা খাওয়া দাওয়া নিশ্চয়তা, কিন্তু জেল তো জেলই, ওলি আল্লাহর ওইটা বেশি ভালো লাগে না। ওদের প্রথম তো কোনো চিন্তা করতে পারছেন যে কি ব্যাপার, কোন গুণা করলাম জেলে। চিন্তা করার পরে তারপর খেয়াল হলো যে আমি যে দোয়া করেছিলাম যে নিশ্চিন্তের 2 বেলা আর খাওয়ার জন্য মধ্যস্থ হয়ে যায়, এটাই বোধ হয়। তখন আবার খুব উঠলেন, দোয়া করলেন, নামাজ পড়লেন। তারপর আল্লাহ তাআলা বলি, আল্লাহ তুই আসলে আমি কি চাই ব্যাপারটা আগে বুঝো। এরকম নয় যে দোয়াটা করলাম তুই দিয়ে দে, আমি কি চাই তা বুঝতে হবে। আমি এই জাতীয় নিশ্চিন্তে খাবার চাই না, আমার স্বাধীনতা সহ। মানুষ তার স্বাধীনতা চায়, আর চিন্তার মধ্যেই সে স্বাধীন না পরাধীন নাকি নির্ভর তার চিন্তার উপর। বিশ্বযুদ্ধের গল্প বা ঘটনা নিশ্চিত করে বলা মুশকিল। এক জার্মান, এক ব্রিটিশ, 2 সিপাহী নির্জন জায়গায় গিয়ে 2জন পড়েছে। এরা তো পরস্পর শত্রু, জার্মান আর ব্রিটিশ। যে জায়গায় আছে লোকজন বেশি নাই, কিন্তু বাহিনীগুলো একবার সামনে যায়, একবার পেছনে যায়, কেউ হারে কেউ জিতে। যখন জিতে তো আগে যায়, এই সব অঞ্চল তার অধীনে চলে আসে, আবার যখন হেরে যায় অপরের অধীনে এইসব অঞ্চল চলে আসে। ওরা ওরকম একটা নির্জন জায়গায়, যেগুলো বর্ডার অঞ্চলের মধ্যে পড়ে। তো রেডিও খবর, রেডিও তখনও ছিল, রেডিও বেশ আগে জিনিস, বিশ্বযুদ্ধের সময় ছিল। রেডিও খবর উপর নির্ভর করে যে আমরা যেখানে আছি এটা ব্রিটিশের অধীনে না জার্মানের অধীনে। তো যখন খবর পায় যে ব্রিটিশের অধীনে জায়গা, তো ব্রিটিশ সিপাহী জার্মান সিপাহীকে ওর কয়েদি বানিয়ে দেয়, হাত বেঁধে ফেলে। সেও হাত বেঁধে দেয় আর ওকে সেলুট দেয়। আর রেডিও খোলা আছে, সংবাদ আসছে। কিছু পরে আবার সংবাদ এলো যে এই অঞ্চল জার্মানের অধীনে চলে গেছে। শুধু রেডিও সংবাদ এগুলো, কারণ কোন কোন অঞ্চল জার্মানির অধীনে গেছে তার মধ্যে এটাও পড়ে। যখন এটা জার্মানির অধীনে পড়লো, ওই ব্রিটিশ সিপাহী একে সেলুট দেয় আর নিজে হাত বেঁধে দিল। তো জার্মান ওকে বেঁধে ফেললো, তের কয়েদি। তো ওরকম অদল বদল কয়েকবার হয়েছে। ওই রেডিওর খবর উপর একজন কয়েদি, একজন মালিক। রেডিও খবর বদলে গেল, আবার কয়েদি মালিক হলো, মালিক কয়েদি হয়ে গেল, আর তাদের সেলিউট উল্টে গেল। ওই জায়গায় বন্দুক কারো কাছে নেই, 2 নির্জন কাদার মধ্যে 2 সিপাহী, কিন্তু কে হারছে আর কে জিতছে সব নির্ভর করছে খবর কি পায়। এ কথা উল্লেখ বলছি যে মানুষের ভালো মন্দ সব তার মনের ভিতরে। সে স্বাধীন না পরাধীন, জয়ী না পরাজয়ী, সব কিছু তার মনের অবস্থার উপর নির্ভর করে। আমভাবে দুনিয়াতে মানুষ বড় পেরেশান, আমভাবে তার এই পেরেশানিগুলো তার মনের ভিতরে। মনে নানান ধরনের চিন্তা করে। আর বেশিরভাগ মানুষ যারা পেরেশান, বেশিরভাগ সব বললে বোধহয় ভুল হবে না, তার বর্তমান অবস্থার কারণে নয়, ভবিষ্যতের চিন্তার কারণে। এই বেলা খেতে পারিনি, এটা খুব একটা বড় ব্যাপার না। ছোট বাচ্চারা ও খেলাধুলা ফুর্তির মধ্যে তার 2 বেলা পার হয়ে চলে যায়। আমার নিজের মনে আছে, ছোট ছিলাম যখন বর্ষাকাল ছিল,
যখন বেশি বৃষ্টি হতো তো বাড়ি বড় দেয়াল দেয়া, আগে যেমন বিরাট বিরাট জায়গাওয়ালা বাড়ি থাকতো, তো বাড়ির ভিতরেই তো একাধিক হতো ফুটবল মাঠ হবে। বৃষ্টি খুব বেশি হলে এগুলো পানির নিচে চলে যেত, আর পানির নিচে চলে গেলে আবার তখন আশেপাশে খালটাল নাড়াটায় অনেক পুঁটি মাছ চাষ থাকতো, এগুলো সব ফাঁকা হয়ে গেছে, মাছগুলো আলাদা কোথায় চলে গেছে। তো এই নানান ধরনের মাছ চাষ বেশ থাকতো, পুঁটি মাছ চাষ, আর এগুলো পানিতে এসে বেশ লাফালাফি কিন্তু দেখাও যায়। বর্ষাকালে পুঁটি মাছের মধ্যে আবার লাল রং একটা স্ট্রাইপ থাকে, তো ওইটাও আর চোখে পড়ে। তো মাছ ধরবার জন্য নেমে যেতাম। মাছ ধরবার জন্য যন্ত্র লাগে, পদ্ধতি লাগে, কোনোটাই নেই, খালি হাতে মাঠের মধ্যে দৌড়ে দৌড়ে মাছ ধরা। তো সকাল থেকে বিকাল পর্যন্ত জীবনে একটা পুঁটিও ধরতে পেরেছি মনে পড়ে না, কিন্তু এই পেছন দৌড়াতে আরম্ভ করতাম একেবারে ছোট বয়স, মনে আছে যদিও। ওই ছোট বাচ্চা, সকালে নাস্তা নেই, দুপুরে খাবার নেই, ডাকাডাকি করে আনতে পারছে না, আর তারপর আবার দৌড়াচ্ছি মাছের পেছনে পেছনে। তো ছোট বাচ্চা যদি 2 বেলা না খেয়ে সারাদিন দৌড়াতে পারে, বড়দের জন্য কোনো ব্যাপারই নয় ফুর্তির মধ্যে। আর মাছ এটা ধরতে পারছি না, মাছে ধরতে পারবো এই আশাতে ওই সম্পূর্ণ দিনই চলে গেল, আর একটা পুঁটিও ধরতে পারলাম না। ওই আনন্দ দিচ্ছে। একবেলা খেতে না পারা বা তার চেয়েও বেশি, এটাও মানুষের কোনো কষ্টকর নয়। সামনে ইলেকশন আসছে, ইলেকশনের চক্করে পড়ে কত বিরাট বিরাট ধনী লোক, তারা খাবে না, তার সময় নাই। ব্যবসায়ীরা ব্যবসার চক্করের মধ্যে ওরা খাবে না, ও তো তার উপার্জনের মধ্যে লেগে আছে, লাখ টাকা কোটি টাকা হিসাব করছে, আর 1 টাকা রুটি খাবে তাও কিছু মতো নেই, ওটা খেতে পারছে না। আল্লাহ তাআলা কিছু নানাভাবে দিয়ে থাকেন। রাজশাহীতে আমাদের একজন প্রফেসর ছিলেন, ইন্তেকাল করেছেন, তো উনি ওনার মেয়ে দিয়ে দিয়েছেন বড় এক শিল্পপতির ছেলের কাছে। তো ব্যয় বেড়াতে গেছে পরিবার লোক নিয়ে। তো প্রফেসর তো শিল্পপতি, অনেক টাকা পয়সা অনেক পার্থক্য, উনি ওনার সামর্থ্য মতো বাজার থেকে যাটুকু ভালো মাছ জোগাড় করেছেন প্রতিষ্ঠান পেশ করেছেন। কিন্তু সাধারণত আল্লাহ তাআলা বন্দোবস্ত করে রেখেছে, যাদের সামর্থ্য আছে তাদের রুচি নাই। কারণ সামর্থ্যওয়ালাদের যদি গরিবের মতো রুচি থাকতো, এরা সব খেয়ে ফেলত, আর গরিবদের কিছু বাকি রাখতো না। তো সেজন্য আল্লাহ তাআলা যাদেরকে কিনা সামর্থ্য দিয়েছেন ওদেরকে রুচি দেন, আর যাদেরকে রুচি দিয়েছেন ওদেরকে সামর্থ্য দেননি। দুজন দুইভাবে আটকানো। এরা কিছু খায় যায়নি, তারা তো উঠে গেছে। তখন ড্রাইভার খেতে বসে, ড্রাইভার আবার খুব খানাওয়ালা লোক এবং রসিক লোক, সব রুই মাছের পেটি টেটি সব রয়ে গেছে, ড্রাইভারকে উনি খুব খাওয়াচ্ছেন, আর ড্রাইভারও খুব খাচ্ছে, আর বলছে দেন স্যার খাই, আল্লাহ তাআলা উনাদেরকে মাল দিয়েছে, আমাদেরকে রিজিক দিয়েছে। আল্লাহ তাআলা বন্টন। বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন কারণে তারা, এটাও তার মধ্যে একটা কারণ যে সময় নাই, রান্না বাড়তে সময় হচ্ছে বাড়িতে, আর দেশের ভিতরেই যদি থাকে তাহলে সে এই পারমিট ওই পারমিটের চক্করের মধ্যে এই অফিস অফিস ঘোরাঘুরি করছে। আর অনেক ক্ষেত্রে তো দেশের ভিতরেও নয়, অফিসার কিছু মধ্যে ঘুমও নাই, বাইরে সবাই যখন ঘুমাচ্ছে, দারোয়ানও ঘুমাচ্ছে, তখন তো সিঙ্গাপুর এয়ারপোর্টে রাত দিনে কোনো হিসাব নাই। কিন্তু এরপরেও সে নিজেকে ধরি মনে করে, ওই মনে করে আনন্দ, না ঘুমাতে পারে না খেতে পারে, যেটুকু আনন্দ কল্পনার মধ্যে। বেশ লম্বা সময় নিলাম, আর মূল কথা কিন্তু আমি একটাই বললাম। বিভিন্ন ভাবে বিভিন্ন দৃষ্টান্তের মূল বক্তব্য কিন্তু একটাই, সেটা কি যে আমাদের ভালো মন্দ মনের ভিতরে।
এই মনের ভিতরের কারণেই মানুষ চিন্তা করে, দুশ্চিন্তা করে, নিরাশ হয়, দুঃখ করে, কান্নাকাটি করে। আর এইটার কারণেই আবার আনন্দ খুশিও করে। যেসব জিনিস মানুষকে তার মনের ভিতরে নিরাশ করে দেয়, নৈরাশ্য, তার বড় কারণ হলো বা সম্পূর্ণ কারণ হলো যে দুনিয়াতে কিছু নিয়ম আছে যেগুলো আসবাব বলা হয়। এই নিয়মের উপর বিশ্বাস, এইটা তাকে পেরেশান করে। একজনকে বললো সর্দি জ্বর, আরেকজনকে বললো ক্যান্সার। আসবাবী নিয়ম অনুযায়ী সর্দি জ্বর ভালো হয়ে যাবে 2-3 দিন পরে, আর ক্যান্সারে 3 মাস পরে মরে যাবে। এখনো মনে যে কষ্ট এই ডাক্তারের কথা বিশ্বাস করার কারণে। যে ডাক্তারের কথা বিশ্বাস করবে না, সে যে কারণই হোক, কতবারে সে বিচার ক্যান্সার কি জানেই না। সে বলছে যেগুলো শহরে বলছে সর্দি জ্বরকে ক্যান্সার বলে, আমরা গ্রামের লোক বলি সর্দি জ্বর, ওরকম ভাবলো। তো সে বেশ ফুর্তিতে থাকবে। ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে, ওর মনে মনে এটা সর্দি জ্বর। পাগল হতে পারে, বোকা হতে পারে, যে কারণেই হোক, ডাক্তারের কথা হয় বুঝলো না আর না হয় বিশ্বাস করলো না, তার কোনো সমস্যা নেই, সে দিব্যি ভালো আছে। ওকে যদি বুঝিয়ে দেওয়া হয় ক্যান্সার ব্যাপারটা কি, তখন বসে পড়বে, আর তখন দেখি আদামর হয়ে যাবে। একজন সাহাবিয়া, উনি হিজরত করে মদিনা শরীফ চলে এসেছেন। ওনার ছেলে ছিল, জওয়ান ছেলে, ছেলে মারা গেছে। ছেলেকে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মাকে খবর দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। খবর দেওয়া হয়নি, তো খবর দাও। মাকে খবর দেওয়া হলো। মা এসে দোয়া করলেন যে আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, যে আমরা মুসলমান হয়েছি, মক্কার লোকে বলবে যে তুই বেদিন হয়েছিলি বলে তোর ছেলে মরল। ওই জমান মুসলমান হওয়াকে বেদিন হওয়া বলতো কাফিররা। এই কথা আমার ভালো লাগবে না, তোমার কষ্ট লাগবে, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। তো ছেলে ভালো হলেন, উঠলে বসলেন। যিনি বর্ণনা ভিতরে বললেন আপনারা রাতে একসাথে খেয়েছি। ছেলে মারা যাওয়া, মা মারা যাওয়ার অনেক পরে ছেলে মারা গেছে। ওই পরবর্তী কথা আমার আসল বিষয় নয়। আসল বিষয় হলো এই মায়ের দোয়া করা। যে আসবাবকে বিশ্বাস করে ছেলে মারা যাওয়ার পরে ছেলে যে আবার ভালো হয়ে যাক, জিন্দা হয়ে যাক, এই দোয়াই করবে না। কবুল হওয়া না হয় ভিন্ন ব্যাপার, ও দোয়া করবে। ঠিক যেরকম ছেলে অসুস্থ, যতক্ষণ পর্যন্ত জীবিত, কোন বড় ডাক্তার যদি এসে বলে যে এই ওষুধ দাও, ওই ওষুধ দাও, এই ইনজেকশনের এই অপারেশন করো, নাম করা ডাক্তার, বড় ডাক্তার ইত্যাদি, কেউ বললো না সিঙ্গাপুর নিয়ে যাও, তো যতদিন পর্যন্ত ও জীবিত আছে সে করাবে। হয়তো কিছুই হলো না, ছেলে মারা গেল, ওইটা ব্যাপার নয়, কিন্তু যতদিন পর্যন্ত জীবিত আছে ও চেষ্টা করবে ওষুধ করাবে। ছেলে মারা গেছে, মারা যাওয়ার পরে এসে বললো যে অমুক খুব বড় ডাক্তার, ইনাকে একটু দেখাও। বা ডাক্তার নিজে এসে বলল যে এই অপারেশনটা বা এই ওষুধটা একটু দিয়ে দেখি। তখন মা বাপ বলবে, আত্মীয় সবাই বলবে যা কিছু হবে না, আর ওষুধ দিতেও রাজি হবে না। কেন রাজি হবে না? যে সীমানা পার হয়ে গেছে এবং কোন চিকিৎসা তাকে আবার জীবিত করবে না। এটা একটা মজবুত বিশ্বাস, এটি হতে পারে। সেই জন্য যদিও ক্যান্সার শুনে বা অসুস্থ শুনে বা ছেলের অবস্থা খারাপের কারণে মা বাপ আগে থেকেই কান্নাকাটি করছে,
যেমনি তার শেষ শ্বাস বের হয়ে গেল, তখন মা বাপ নতুন করে জোর করে চিৎকার করে আবার কাঁদবে। এত বেশি কাঁদবে যে আগে এত কাঁদে। এই কান্না কিসের? যে মারা যাওয়ার পরে অবস্থা তো অনেকদিন থেকে খারাপ, বোঝা যাচ্ছে বাঁচবে না। যখন যান বের হওয়ার পরে যে হঠাৎ করে মা এত বাবার চিৎকার কান্না করলো কিসের? তার আশা শেষ হয়ে যাওয়ার কারণে। আর আশা করতে পারছি না। যে আশা করতে পারে, যে কারণেই হোক, বোকা হওয়ার কারণে, পাগল হওয়ার কারণে, বা হতে পারে ইয়াকিনের কারণে, যে মরে গেছে তো কি হয়েছে, আবার জিন্দা হয়ে যাবে, ওই সাহাবিয়ার মতো, উনি অত জোরে কাঁদবেন না, কারণ এটা শরীর খারাপ হওয়ার মতো। তো ছেলে অসুস্থ হয়ে শুনে মা কাঁদে, কিন্তু মৃত্যুর সংবাদ শুনে তো ও সমান ধরনের কান্না নয়। অসুস্থ হয়েছে, ভালো হতে পারে, কিন্তু মৃত্যু সংবাদ আর ভালো হওয়ার সম্ভাবনা নেই। এই যে ভালো হওয়ার সম্ভাবনা নেই, এই কথাটা বুনিয়াদ হচ্ছে যে জগতের কিছু নিয়ম আছে যেগুলোকে আসবাব বলে, ওই আসবাবের উপর ইয়াকিন। এই ইয়াকিনের কারণে ওই ক্যান্সার রোগী যখন তার শেষ শ্বাস বের হয়ে গেল, তখন মা বাপ সবাই আবার বুক ফেটে কান্না বেরোচ্ছে। এই কান্না ওর ইয়াকিন থেকে আসছে। এই ইয়াকিন যদি ওর না থাকে, তাহলে এই কান্নার প্রয়োজন নেই। অবস্থা খারাপ, শরীর খারাপ, মন খারাপ অনেক দিন থেকেই, কিন্তু এই কান্নার প্রয়োজন। ঘরে তাকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দিল, যদিও মনে করে যে তালা দিয়েছে এখনই আবার খুলবে, তো তার মন খারাপ হবে না। কিন্তু যদি ভাবে যে তালা দিয়ে গেল, আর ফিরবে কিনা কোন ঠিক নাই, কত পাগল মানুষ, বোকা মানুষ, বেখেয়াল, তালা দিয়ে চলে গেছে চিটাগং, হাই আমার কি হবে? তো যা হওয়ার তা তো পরে হবে, মরবে তো কেন, দুশ্চিন্তায় মরে যাবে, ওর সাথে সাথে গলা শুকিয়ে যাবে। তাই যদি কেউ তাকে টেলিফোনও করে, তো টেলিফোন রিসিভার উঠে আবার শক্তি হাতে নাই, কাঁপছে। প্রত্যেকে এই ধারণা যে হ্যাঁ আমি তো এখানে আবদ্ধ মরে যাব। তো দুনিয়াতে মানুষের যত পেরেশানি হয়, সব পেরেশানির বুনিয়াদ হচ্ছে ওর কিছু ইয়াকিন। চাকরি চলে গেল, যেমনি চাকরি চলে গেল, তো চেহারা মলিন হয়ে গেল, বাড়িতে কান্নাকাটি। সকালবেলা খবর এসে চাকরি চলে গেছে 12টার সময়, রান্না বাড়া আগেই হয়েছিল, ভালো মাছ, ভালো গোশত, সবকিছু খাবার সামনে দিল, কিন্তু গিলতে পারছে না কোনোটাই। সমস্যা কিসের? ওর ইয়াকিন যে হায় আমি এখন খাবো। তো এরকম যদি বিভিন্ন ধরনের দৃষ্টান্ত দেওয়া যায়, তো অনেকগুলো দেওয়া, কোনো শেষ নাই। আশা করি এই একই কথা বোঝাবার জন্য আর বেশি দৃষ্টান্তের প্রয়োজন নয়। তার কথা ঘুরে ফিরে একটাই, যে মনের ভিতর কিছু বিশ্বাসের কারণে এই সে তার চিন্তাকে আর সামনে নিতে পারছে না। মৃত্যু সংবাদ পেয়েছে, এখন সে আর কল্পনা করতে পারছে না যে আমার ছেলে দৌড়াবে, কথা বলবে। আর এই কথা বলে তো কাঁদে যে হায় আমাকে আর মা ডাকবে না। যদি সে মনে করতো যে মরেছে কি হয়েছে, আবার উঠবে, মা ডাকবে, কোনো কান্নার ব্যাপার ছিল না। যদি মনে তো চাকরি গেছে তো কি হয়েছে, রিজেক্ট তো আল্লাহ তাআলা দেয়, তারও কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। কিন্তু যে এই দুনিয়ার নিয়মগুলোকে বিশ্বাস করে, ক্যান্সারে বিশ্বাস করে, ডাক্তার বলেছে ক্যান্সার, তো বুঝে ফেললো যে আর বাঁচবে। এই বোঝা থেকে ওর সব মুসিবত। যদি বুঝতে না পারে, বিশ্বাস না করে, ওর কোনো সমস্যা নেই। কে পরে মরবে, আগে মরতে ওঠে, তো যখন মরবে তো তখন, আগে থেকে সব চিন্তা। আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত তাইয়্যিবার ওয়াদা করেছেন, ভালো জীবন দিতে হলে তাকে এই দুশ্চিন্তাগুলো থেকে মুক্ত করতে হবে। আর দুশ্চিন্তা থেকে মুক্ত করতে হলে তাকে ওই আসবাবের নির্ভরশীলতা থেকে তাকে সরাতে হবে।
যতদিন পর্যন্ত সে আসবাবের উপর নির্ভরশীল হবে, বিশ্বাসী হবে, ওই হাজার ধরনের দুশ্চিন্তা সে আসবেই। কি হয়, কি হতে পারে। আর বুদ্ধি শুদ্ধি যত বেশি হবে, যত দূর দূর চিন্তা করবে, সে দূর চিন্তা করে পেরেশান হবে। যা অল্প স্বল্প মজদুরি করে, তার এমন কোন ব্যাপার নয়। যে বড় ব্যবসা করে, যে গভর্নমেন্ট আসুক আর যে গভর্নমেন্ট যাক, ওর নতুন চিন্তা, এই নতুন গভর্নমেন্ট আবার কিনা কি করে, আর আমি কোথায় যাই। যার ব্যবসা বাংলাদেশের ভিতরে, আবার কিছু আর বড় মাপের ব্যবসায়ী আছে আন্তর্জাতিক, তার সমস্যা তো শুধু এখানে নয়, তার সমস্যা দুনিয়া অন্যান্য দেশকে নিয়ে। কোন দেশে কে ইলেকশন জিতলো, কে হারলো, ওর এখানে খুব শেষ, কারণ ওর ব্যবসা ওই দেশের সাথেও জড়িত। আর এইসব আসবাবের সাথে যত বেশি সে পেচের মধ্যে পড়বে, ওর চিন্তা তত বেশি বাড়তে থাকে। আর যে এগুলোকে বুঝে না, আল্লাহ তাআলা মানুষকে দুশ্চিন্তার জীবনের একটা ওয়াদা করেছে। হায়াত তয়্যিবা বলতে বড় তা একটা উপাদান হলো যে মনের ভিতর তার দুশ্চিন্তা নেই, বা কম। বেশি হবে পেরেশান হবে, কম হবে কম হবে। এই দুশ্চিন্তা থেকে তাকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা আসবাবের উপর ইয়াকিন থেকে তাকে আমালের ইয়াকিনের দিকে দাওয়াত দিয়েছে। আমলের ব্যাপারে মানুষ আবদ্ধ নয়। ডাক্তার বলল ক্যান্সার হয়েছে, তেমনি নিরাশ হয়ে গেল। যে আমলের উপর ইয়াকিন করে, ও বলবে যে নামাজ পড়ি, দোয়া করি, দেখি। তো যদি সে আমলের উপর বিশ্বাস করতে পারে, তাহলে তো ও নামাজ পড়বে, দোয়া করবে, বা যা কিছু করুণা করবে, আর সে নিরাশ হবে না। কিন্তু যে এই ডাক্তারের কথাকে চূড়ান্ত কথা হিসেবে মেনে নেয়, ও যদি আমল করেও আমল দিয়ে সে মনে ইতমিনান পাবে না। সে আমল তো করলাম, সপ্তাহ তো করলাম, দোয়া তো করলাম, এই তো করলাম, সেই তো করলাম, সবকিছু একটা তও লাগাবে। এবার আমল করলাম, দোয়া করলাম, আমল তো করলাম, দোয়া তো করলাম, কেন করেছি, ঠিকই করতে বলেছে করেছি, কিন্তু হবে না কিছু, কারণ ডাক্তার তো ফাইনাল কথা বলে দিয়েছে। এগুলো করবার করছি, কিন্তু হবে তো ওইটাই যেটা ডাক্তার বলেছে। তো যে মনে করে হবে তো ওইটাই যেটা ডাক্তার বলেছে, ও আমল যদি করেও এই আমলের কারণে তার মনের কষ্ট, নৈরাশ্য দূর হবে না, সে ছেড়ে মারা যাবে। আজ আল্লাহর কথার উপর ইয়াকিন করে, সে ডাক্তার কথাও শুনলো, মনে কিছু একটা দুশ্চিন্তা হলো, নির্ভর করে সে কি মাত্রায় বিশ্বাস করে। যে সম্পূর্ণ বিশ্বাস করে তার মনে একেবারে নৈরাশ্য হবে, সে তো একেবারে ভেঙে পড়বে। যে কিছু বিশ্বাস করে কিছু নিরাশ হবে, আর যে একেবারেই বিশ্বাস করে না, সে মোটেই নিরাশ হবে। ডাক্তার কোথায় নাকি, যেটা হয় হবে, আল্লাহ তার যে কিসমত রেখেছেন। তো মানুষটা তার চিন্তার কারণে মরে যায়। বিভিন্ন সময় উপর থেকে নিচে পড়লো, ওগুলো পড়ে যাওয়ার পরবর্তীতে ডাক্তারের পরীক্ষা টিকা করা হয়, যেটাকে পোস্টমর্টেম বলে। আর এগুলো করে ডাক্তাররা নাকি আবিষ্কার করে, তারা বলে তাদের কি জ্ঞান ভিত্তি তার প্রবৃত্তি বলে যে ও মাটি স্পর্শ করবার আগেই মারা গেছে। হতেও পারে, যখন করবে তখন করবে, কিন্তু ও যখন ভাবলো যে আমি তো এখন গিয়ে পড়বো আর মরবো, তখনই মরে গেল ওই একের উপর। আর যদি ওরকম কোনো একই না থাকে, তো পড়ার আগে পর্যন্ত কোনো ব্যথা পাবে না। বাচ্চাদের যেরকম বুঝে না, শুনেছি বন্যার সময় তাল গাছের পাতার উপর বাচ্চাকে পেয়েছে, সে দিব্যি তার মজাতে আঙ্গুল চুষছে। আর শুধু চুষছে না, খুব মজা করে আঙ্গুল চুষছে। ও যদি বুঝতো যে কোথায় আছে আর কিছু পরে কি হবে, তাহলে আঙ্গুল চুষার হতো না। তো কোনো সমস্যাকে স্পর্শ করলো না কেন? আসবাবের ইয়াকিনই ওর নাই, বুঝেই না। আর তা না হলে ওটা চিন্তা করে কতটুকু করতো।
মানুষের যত দুশ্চিন্তা সবগুলো বুনিয়াদ হচ্ছে আসবাবের উপর ইয়াকিন, আর দুশ্চিন্তা মুক্তির রাস্তা হচ্ছে আল্লাহ কুদরতের উপর ইয়াকিন, আমল দিয়ে আল্লাহ কুদরত থেকে নেওয়া। সাধারণ মানুষের জন্য আল্লাহ তাআলা এই পরিবর্তন যে পথে দিয়েছেন, ধীরে ধীরে আসবাবের জগতের মধ্যে থেকে আসবাবের ভিতর ইয়াকিন করে ঈমানি কথা বলবে যেগুলো মন সায় দেবেও না। আল্লাহ করে বলছে, আল্লাহ করে, কিন্তু মনে মনে বলছে যে করে তো আসলে টাকা। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে কে করে, আল্লাহ করে, কিন্তু আবার মন বলে যেগুলো বলতে হয় বলছি। নামাজও পড়ে, দোয়াও করে, কিন্তু যদি এইভাবে সে অগ্রসর হতে থাকে, ধীরে ধীরে আসবাবের আমল থেকে আল্লাহ হুকুমের আমলের দিকেও আসবে, আর আসবাবের উপর ইয়াকিন থেকে আমাদের ইয়াকিনের দিকেও আসবে ধীরে ধীরে। আম্বিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বেশিরভাগ ক্ষেত্রে এত ধীরে ধীরে করেন, কারণ ধীরে ধীরে পৌঁছাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে 23 বছর নবুয়তের জিন্দেগি আর দেখিয়ে দিতে হবে সবকিছু। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নানান ধরনের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে হবে, শুধু বোঝাতে হবে না, জীবনের ঘটনার দৃষ্টান্ত দিয়ে বোঝাতে হবে। কোরআন শরীফে যত আয়াতগুলো নাজিল হয়েছে, আয়াতগুলো এইভাবে নাজিল হয়েছে যেমন একটা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার পরে আল্লাহ তাআলা চিন্তা করে দেখলেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলা যায়, আর তখন চিন্তা টিন্তা করে কিছু এটা বলে দিলেন, আয়াত নাজিল হলো। তো মনে হয় এইভাবে হয়, আসলে তা নয়। আয়াত তো আগে থেকে সাধারণ ছিল, ঘটনা এটাকে বানিয়েছেন ওই আয়াতকে নাজিল করবার জন্য। আয়াত নাজিল হওয়ার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে আয়াত রচনা করেছেন তা নয়, আয়াতে আগে থেকেই রচনা করা আছে, নাজিল করবার জন্য ঘটনা ঘটিয়েছে। কিয়ামত পর্যন্ত ব্যাপারে কত আয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের ভিতর সব ঘটনাও ঘটাতে হবে যাতে সব আয়াত নাজিল করা যায়। তা আমাদের মতো জীবনে যদি ধীরে ধীরে চলে তো পোষাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই শিক্ষাই প্রথম নিয়ে দিয়ে দিলেন যেটা আম মানুষের জন্য মৌতের সময় মোটামুটি হয়। সেটা কি? উর্বর জমি ত্যাগ করো, মরুভূমি থেকে পরিবারকে রেখে আসো, আর নামাজ কায়েম করো। মরুভূমিতে মরার ইন্তজাম ছাড়া কোনো ইন্তজাম নেই। ছিলেন উর্বর দেশে, উর্বর জমি, ওগুলোকে বাদ দিয়ে মরুভূমিতে গিয়ে সব আসবাবকে ছেড়ে নামাজ কায়েম করো। তো আমলের দাওয়াত দিয়েছেন আসবাবকে ছেড়ে, যেটা সবাইকে দাওয়াত। এই দাওয়াতে আমাদের জীবনে আসে যে সারা জীবনে ইবাদত করতে করতে ধীরে ধীরে শেষ অবস্থায় গিয়ে এখানে পৌঁছাবে যে ইয়াকিন হবে আমালের উপর। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমেই দিয়ে দিয়েছেন ওটা, ওখান থেকে আরম্ভ। ইব্রাহিম আলাইহিস সালাম চলেও গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ইন্তজাম করা হলো, ওনাকে আগুনে ফেলা হচ্ছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের পরে তো আল্লাহ তাআলা না আগুনকে ঠান্ডা করলো। অন্য একজন মানুষকে যদি ওরকম ফেলতো আর আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করে দিত, তো পরে দেখা যেত আঙ্গুল ঠান্ডা হয়ে কোনো লাভ নেই, ও তো মাঝপথে হার্ট ফেল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মাঝপথে হার্ট ফেল করতেন তো আগুন ঠান্ডা হয়েই বা কি লাভ? হার্ট ফেল কেন করলেন না? যে আসবাবের উপর বিশ্বাসই নেই তো হার্ট ফেল করবেন কি? বরং ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থায় আল্লাহ তাআলার শুকর করছিলেন। নিয়ামাল মাওলা, বড় ভালো বন্ধু। আর বন্ধু তো এই অবস্থা
যে বন্দোবস্ত করেছে ওখানে আগুনে ফেলবা। তো বন্ধু ওখানে দূর থেকে ছুড়ে ফেলেছে আগুনে, আর উনি বেশ আনন্দের মধ্যে বলছেন যে বড় ভালো বন্ধু। কেন বলতে পারলেন? যে উনি এই ফেলে দেওয়াতে এই কথা বিশ্বাস করেননি যে আমি পড়ে যাব, মরে যাব বা কিছু একটা হবে, কোনটাই না। যদি হতো হার্টফেল করতেন, কোনটাই হয়। কেন হয়নি? যে দুনিয়ার যে আসবাবী একটা নিয়ম আছে, এই নিয়মের উপরে বিশ্বাস নাই। বিশ্বাস না থাকার কারণে কোনো কথা আসর করছে না। যেরকম ছেলে অসুস্থ, একজন যন্ত্র দিয়ে পরীক্ষা টরীক্ষা করে দেখলো, আর দেখে বললো যে ছেলে তো ক্যান্সার হয়ে গেছে, আর তারও বিশ্বাস এমন কিছু হওয়ার কথা না, কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ক্যান্সার হয়ে গেছে। যখনই শুনলো তো তার মন কিরকম খারাপ হবে যে আমার ছেলে ক্যান্সার হয়ে গেছে, আজ আমার অবস্থা। এই অবস্থায় তার পরিচিত একজন লোক বাড়িতে এলো, বাড়িতে এসে সেই ডাক্তারকে যেতে দেখলো, কি ব্যাপারে এই পাগল যেখানে এসেছিল, ব্যাপার কি? তোর ঘোষণা বলেন তারে ও তো ডাক্তারই নয়, মাথা খারাপ হয়ে গেছে, ওর বাপ ডাক্তার ছিল, বাপের যন্ত্রপাতি নিয়ে এখন গিয়ে রুগী দেখে, আর পাগল বিচারা। ও তাই নাকি এখন আবার নতুন করে খুশি, এত তো কিছু নয়, এতক্ষণ তোমার হাসিল করা উপস্থিত করতেছে, আর কিছু দেরিতে যদি আসতো তো হাসিল করেই ফেলতো। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সমস্যাই নয়, ওই পড়ন্ত অবস্থায় বলছেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, পড়ন্ত অবস্থায়। কারণ ওনাকে এই অবস্থার মধ্যে নিজে যে কোনো বিপদ দেখছেন। মুসা আলাইহিস সালামের সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের বাহিনী, কিন্তু এটার মধ্যে উনি কোনো সমস্যা দেখছেন। আর সমস্যা মনে করা তো পরিণতি চিন্তা করে, আর তার কোনো সমস্যা না।